রাস্তা আমি কল্পনা করি, আমার এই গাড়িটাই যখন গাড়িটা এখান থেকে এই পর্যন্ত থাকবে, তখন দেখেন যে গাড়িগুলোর লেন্থ একটু বেশি তার এই পার্ট যায় এইদিকে, কিন্তু এই পার্ট যায় এইদিকে, এই মাঝখানে একটা ভাঁজ তৈরি হয় না? এই ভাঁজ যাতে তৈরি না হয় বা এই ভাঁজের কারণে বডি যাতে বেঁকে না যায়, এই জন্য মাঝখানে একটা টরশন বার থাকে। টরশন বার দুই পাশকে টানা দিয়ে রাখে। যদি এটা নাই থাকতো তাহলে ট্রেনের বগির মাঝখানে কিন্তু জয়েন দেওয়া লাগতো না, ট্রেনের বগি কিন্তু একদম কন্ট্যাক্ট করে থাকতো। তাহলে কি হতো, একটা ট্রেন যখন মোড় নিত দেখে যে মাঝ বরাবর ভেসে গেছে, ভাঁজ হয়ে গেছে। আমাদের বডিতে কি এমন কোনো ইয়া আছে যার কারণে আমি উপর নিচে হইতে পারি? এখানে আমাদের এই যে পাঁজরের হাড় থেকে যে কি বলে এটাকে, আরে দুই পাশে দুইটা চোখের মতো কি জানি থাকে না, এই মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপের কারণে কিন্তু আমরা এই যে ডান বাম মোড় নিতে পারি। আর যদি এটা যদি অ্যাটাচ থাকতো তাহলে এই দিকে এদিকে কখনো হালতে পারতাম না। টরশন বারের কাজ হচ্ছে একটা গাড়ি যখন মোড় নেবে এই মোড়ের মধ্যে যাতে ভাঁজ বা বেঁকে না যায়, লম্বা আড়াআড়ি বরাবর টান দেওয়ার মতো সামন পিছন বরাবর টানা দেওয়া থাকবে, এটা হচ্ছে টরশন বার। এয়ার স্প্রিং সিস্টেমটা এয়ার সাসপেনশন সিস্টেমে ব্যবহার করা হয়। কালকে আমরা এই পার্টটা শেষ করে ওই যে ড্যান্সিং কার বলে না, সামন পিছন আগে আগে ওঠানামা করে, এটা কিভাবে কাজ করে এর নিয়ে একটা বেসিক ধারণা দিব, তখন আমরা এই এয়ার সাসপেনশন নিয়ে পড়ব। এরপর যদি আসি শক অ্যাবজর্বার, শক অ্যাবজর্বারটাকে যদি আমরা একটু দেখি, আমরা শক অ্যাবজর্বার যদিও চিনি, শক অ্যাবজর্বার যদিও চিনি, তারপর আমরা একটু দেখি। শক অ্যাবজর্বার জাস্ট টোটালি এমন থাকে, এবং মাথায় রাখেন স্টার্ট কোথায় থাকে, সামনে না পিছনে? সামনে। আর এই শক অ্যাবজর্বার থাকে পিছনে, এটা সামনে থাকে না, এটা গাড়ির পিছনের দিকে থাকে, রেয়ার হইলে এই যেটাকে আমরা শক অ্যাবজর্বার বলতেছি। কিন্তু যখন এমন হয়ে যায় তখন এটার নাম হয়ে যায় স্টার্ট। স্টার্ট সামনে থাকে, শক অ্যাবজর্বার স্টার্ট যদিও চিনি, আমরা একটু দেখে আসি। ক্রস স্ট্রাকচার। এটাকে হ্যাঙ্গার কেন বলে? কারণ এটা দেখতে অনেকটা হ্যাঙ্গারের মতো। এটা অনেকটা হ্যাঙ্গারের মতো, একটু দেখাই। আমরা যে কাপড় নাড়া দেই হ্যাঙ্গারটা হ্যাঙ্গারের মতো, যার কারণে এটাকে আমরা হ্যাঙ্গার বলে। আর হ্যাঙ্গার বল জয়েন্ট, তাহলে এটা বল জয়েন্টই, কিন্তু এটা কন্ট্রোল আর্ম। কন্ট্রোল আর্ম গাড়িতে দুইটা বা একটা থাকতে পারে, একটা থাকলে এটাকে ম্যাকফারসন সিস্টেম বলবো, আর দুইটা থাকলে এটাকে ডাবল লুইস বন্ড সিস্টেম বলবো। বল জয়েন্ট কোনটা? ঠিক কন্ট্রোল আর্মের মাথায় যেটা নাকেলে গিয়ে রাখতেছে সেটাকে বল জয়েন্ট বলতেছে। সোয়েবার সামন পিছন, অর্থাৎ ডান বাম বরাবর যে টানা দেওয়ার রাস্তা আছে সেটাকে সোয়েবার বলতেছে। টাই রড চেনেন? টাই রড হচ্ছে স্টিয়ারিং র‍্যাকের পরে যেটা থাকতেছে, এটাকে আমরা টাই রড বলতেছি। স্টিয়ারিং র‍্যাকের পরে এটাকে আমরা টাই রড বলতেছি। এই যে একটা টাই রড, এই টাই রডের মাথায় যেটা থাকবে সেটা হচ্ছে টাই রড এন্ড। বুশিং, এখানে বুশ বলতে যত ধরনের রাবার আছে সব রাবারকে বুশ বলতেছে। তাহলে আমি এইটাকে কি বুশ বলবো? এটাও বুশ, কিন্তু এটা জাস্ট একটা নাম আছে, জাস্ট বুশ। এটাও কিন্তু এই বুশের মধ্যেই বসে। বুশকে অনেকে আবার ভাইব্রেশন ড্যাম্পার নামে চেনে। যদি কখনো ভাইব্রেশন ড্যাম্পার কথাটা শুনুন তাহলে মনে করবেন যে ওই বুশের কথা বলছে। যত ধরনের বুশ আছে এই বুশগুলোকে আমরা বলতেছি বুশিং বা রাবার বুশ। স্টিয়ারিং নাকেল চেনেন? এই হচ্ছে মেজর পার্ট। এছাড়া আমরা আরো এক্সট্রা কিছু জিনিস লিখে দিছিলাম। হ্যাঁ স্যার, বল জয়েন্ট এই টাই রড কন্ট্রোলারের মাথায় যেটা সিভি জয়েন্টের জন্য এক্সেলটা দেন তো। সিভি জয়েন্টের লোকালে একটা নাম আছে, কামরাঙা, কলকিও হয়। এই যে গর্তের মতো না, এই জন্য এটা কলকি। আবার কেউ এটা কামরাঙা ফলের মতো দেখতে অনেকটা, এই জন্য এটাকে কামরাঙা বলে। এই জন্য এই গাড়ি কামরাঙা খায়।
এই হচ্ছে হিসাব। গ্রিজ আছে কিন্তু দেখি হিসাব করে। এই যে কলকির মধ্যে কামরাঙ্গা ঢুকে গেল। দেখো এটা কিন্তু অনেকটা গ্রিজ দিয়ে লাগানো হয় যাতে কোনো শব্দ না আসে। এই যে সিবি জয়েন্ট, এইটা সিবি জয়েন্ট দুইটা, একটাকে বলা হয় ইনার সিবি জয়েন্ট, একটা আউটার সিবি জয়েন্ট। যেটা চাকার দিকে থাকে এটা চাকার দিকে, এটা আউটার। যেটা গিয়ার বক্সের দিকে সেটা হচ্ছে ইনার, এটা হচ্ছে ইনার সিবি জয়েন্ট। আর এটাকে বলছি অ্যাক্সেল। সাব বিয়ারিং কোনটা? মাঝখানে লম্বা একটা হচ্ছে এক্সেল এর ভিতরে যেটা এটা অ্যাক্সেল। আর দুই পাশে দুটো সিবি। সিবির ফুল ফর্ম কি হবে? এটাকে সিবি জয়েন্ট যে বলতেছি, সিবি। এই ভির ফুল ফর্ম কি? সিবির ফুল ফর্ম কনস্ট্যান্ট ভেলোসিটি জয়েন্ট। সিবি জয়েন্টের ফুল ফর্ম হচ্ছে কনস্ট্যান্ট ভেলোসিটি। আর ইঞ্জিনের দিকে থাকে কি? ইঞ্জিনের দিকে থাকলে ইনার, আর চাকার দিকে থাকলে আউটার। আমরা তো বললাম টাকা দিকে না বললেন গিয়ার বক্স বা ইঞ্জিন। এটা বোঝায় যে আউট কোনটা আর ইন কোনটা এটা আউট হচ্ছে টাকা এটা শেষ হচ্ছে তাহলে এখানকার কম্পোনেন্টগুলো কি বোঝা যায়? আপার বল জয়েন্ট মানে কি? যদি কন্ট্রোলার উপরে থাকে তাহলে ওই বল জয়েন্টটাকে আপার বল জয়েন্ট, আর যদি নিচের দিকে থাকে তাহলে লোয়ার বল জয়েন্ট। আপার কন্ট্রোলার, লোয়ার কন্ট্রোলার, কয়েল স্প্রিং চিনি, শক অ্যাবজর্বার, লোয়ার বল জয়েন্ট দেখলাম। আইডেল আর্ম, আইডেল আর্মটা এখন আর গাড়িতে ব্যবহার করা হয় না। আইডেল আর্মকে জাস্ট ব্যালেন্সিং রড হিসেবে থাকে, এটা গাড়িতে নাই। স্টেবিলাইজার লিংক, এটাকে স্টেবিলাইজার লিংক করলে আমরা এটাকে চিনি লিঙ্ক রড। এই যে দুই মাথা দুইটা কানেক্টেড। এর এই মাথা কোথায় থাকবে? এক মাথা থাকবে শক অ্যাবজর্বারের সাথে, আরেক মাথা থাকবে স্টেবিলাইজার বারের সাথে। এখানে একটা কথা বলি, এটা অনেকটা লম্বা না, যার কারণে এটা একটা শক অ্যাবজর্বার, একটা স্টেবিলাইজার বার। এটার সাইজ যদি অর্ধেক হয়, ছোট, সেক্ষেত্রে কিন্তু এটা শক অ্যাবজর্বারের সাথে থাকে না, তখন এটা থাকবে কন্ট্রোল আর্ম এবং স্টেবিলাইজার বারের সাথে। দেখবেন যদি সাইজ ছোট হয় তাহলে কন্ট্রোল আর্মের সাথে, আর যদি সাইজ বড় হয় তাহলে শক অ্যাবজর্বারের সাথে বা স্টার্টের সাথে থাকবে। এটা হচ্ছে আউটার সিবি জয়েন্ট, এটা ইনার সিবি জয়েন্ট। এটা আউটার সিবি জয়েন্ট, এটা ইনার সিবি জয়েন্ট। আর মাঝখানে যে গ্যাপটা, এখানেই লাগবে আমার ডিফারেনশিয়াল গিয়ার। আর তাহলে স্যার এর পিছনে যে লম্বা লাঠিটা এটা কি? সেটা স্টিয়ারিং এর র‍্যাক, টাই রড এন্ড, চেনা যায়? এবং এখানে যে ছোট যে বাঁকা রডটা আছে এটার নাম এটাই সেই স্টেবিলাইজার বার, যেখানে দুই পাশে দুটো বুশ থাকে, যেটাকে আমরা স্টেবিলাইজার বুশ বা অনেকে ডি বুশও বলে। আচ্ছা, ডি বুশ কি কাটা থাকে নাকি নেওয়ার পরে কাটা? কাটা থাকে। কাটাই থাকে তাই তো পড়ানোর জন্য কাটা অনেক কি বুশ কাটা থাক বা না থাক, এটা ঢুকায়া সময় কেটে ঢুকাইতে হয়। এটা ঢোকানোর সময় কেটে ঢুকাইতে হয়। যদি আমরা না কেটে ঢুকাই তাহলে এই দিক থেকে, এই দিকে তো ঢুকবে না, সেক্ষেত্রে এটাকে আমরা কি করি, এরকম করে কেটে বসাই দিই। এরপর ও ওর মতো করে কাজ করে। ধীরে ধীরে যখন নষ্ট হয়ে যায়, যেমন এটা কি নষ্ট না ভালো স্যার? ভালো স্যার। এটা নষ্ট না ভালো? এটা নষ্ট হয়ে গেছে। এটা নষ্ট। কেন নষ্ট? এই যে ওই যে চার প্যাকেট এটা শক্ত। ছিল হচ্ছে এই যে এই রাউন্ড শেপের সমান, কিন্তু ধীরে ধীরে কাজ করতে করতে ডেবে ডেবে একদম গর্ত হয়ে গেছে। তার মানে এটা কলাম বলে যে ক্লামটা থাকবে, সেই ক্লাম বা রাবার বুশের মধ্যে একটা গ্যাপ হয়ে গেছে, যার কারণে ডানে বামে কাটার সময় গাড়িটা মোচড়ের মতো শব্দ হতো। এটা কতটুকু গর্ত হয়েছে এটা আপনারা দেখতে পাবেন এই রাউন্ড শেপ থেকে, এবং আরো ভালোভাবে মেজারমেন্ট করার জন্য এই দেখুন, এই হচ্ছে মোটামুটি হিসাব। কালকে আমরা এটা হচ্ছে স্যার এইটার সাথে স্যার যে টাকা